চিঠিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ স্পিকারের কাছে আগাম এই চিঠি পৌঁছে দেওয়ার অর্থ বেশ বেশ তুমি সঙ্গে থাকো, তুমি সঙ্গে থাকো। কুণাল ঘোষ বেরোলেন কিছুক্ষণ আগে, কি বলছেন তিনি শুনবো আমরা। তাদের সইগুলো কে করলো? बैठक रखा है दादा, तदंत के साथ में क्या हुआ आपका साथ? तदंत में इंटरोगेशन हुआ और क्या होगा? দিল্লিতে বিদ্রোহী সাংসদের সংখ্যা বাড়ছে দিল্লিতে। আপনারা শুনছিলেন সই জালিয়াতি মামলা আজকে কুণাল ঘোষকেও ডাকা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে কি মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে, এই প্রশ্নগুলো ছিল। আর সেখানে কুণাল ঘোষ তিনি বলেন যে সাক্ষী হিসেবেই বয়ান রেকর্ড হয়েছে, এটা তার দাবি যে তাকে সাক্ষী হিসেবে আজকে ডাকা হয়েছিল। তিনি বলছেন ইন্টারোগেশন হয়েছে। বিদ্রোহী সাংসদের সংখ্যা বাড়ছে দিল্লিতে। কুণাল ঘোষ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ সই জালিয়াতি কাণ্ডে, এবং কুণাল ঘোষ যেটা দাবি করেছেন যে সাক্ষী হিসেবে তার বয়ান রেকর্ড করা হয়েছে। অর্থাৎ সেদিন বিধায়করা যারা সই করেছেন সেখানে, বা ক্যাপিটাল লেটারে সই, যেগুলো নিয়ে মূলত বিতর্ক, বিধায়করা বলেছেন অনেকে তারা ছিলেন না, তাহলে কে সই করলো? রেজলিউশন বুক বা রেজলিউশন কপি, সেটাই বা কোথায়? এই প্রশ্নগুলোই সিআইডির কাছে রয়েছে, আর সেগুলি উত্তর খোঁজার চেষ্টা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছিল দ্বিতীয়বার, তিনি হাজির হয়েছেন সিআইডির কাছে, আর কুণাল ঘোষকেও ডাকা হয়। বসানো হয়েছিল বসানো হয়েছিল বসানো হয়েছিল। তিনি বলছেন হ্যাঁ মুখোমুখি বসানো হয়েছিল। অর্থাৎ অভিষেক যে খবর আমরা বারবার সূত্র মারফত আপনাদের জানিয়েছিলাম যে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় মুখোমুখি বসাবে সিআইডি। সেদিন কি হয়েছিল, ছিলেন কি না, যাদের সই আছে সেই সইয়ে অনেকে বলছেন যে তারা ছিলেন নাই, বয়ান একাধিক বিধায়ক সিআইডির কাছে দিয়েছে, তার সত্যতা কতটা, এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি দুজনকে বসিয়ে জেরা করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে বলা হচ্ছিল। সুজয়, কুণাল ঘোষ তো মাথা নাড়লেন যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কি তথ্য পাচ্ছ তুমি? আর দেখো, তদন্তকারীদের এটাই কৌশল ছিল যে দুই সাক্ষীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন অর্থাৎ গত বৃহস্পতিবার তদন্তে সহযোগিতা করেননি, সঠিক উত্তর দেননি, তাই অপর সাক্ষী যিনি সেই বৈঠকে উপস্থিত ছিলেন তাকে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা, অর্থাৎ কনফ্রন্ট করা। কনফ্রন্টেশনের মাধ্যমে সঠিক সত্য সামনে আসবে তেমনটাই তদন্তকারীরা মনে করছিলেন, এবং সে কারণেই আজকে মুখোমুখি বসিয়ে একসঙ্গে বসিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সেই জিজ্ঞাসাবাদ পর্ব বেশ কিছু সময় চলেছে বলে আমরা জানতে পারছি। আমরা কিছু সময় আগে দেখলাম 3.5 ঘন্টা পর কুণাল ঘোষ তিনি বেরিয়ে গেলেন, তিনি সম্মতি জানালেন যে তাকে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন দেখার কুণাল ঘোষ যে তথ্য দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে বা পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তথ্য দিয়েছে বা বয়ান দিয়েছে দুজনকে একসাথে বসে জিজ্ঞাসাবাদের সময়, সেক্ষেত্রে কোথায় কার বক্তব্যে কতটা অসঙ্গতি আছে সেটাই তদন্তকারীরা এরপর অ্যানালিসিস করবেন, সেটাই যাচাই করবেন। এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায় কতক্ষণে বেরোন, তার পরবর্তী ধাপে এই অ্যানালিসিসটাই তদন্তকারীরা করবেন যে দুজনের বক্তব্যে কোথায় মিল রয়েছে, কোথায় অমিল রয়েছে, কোথায় অসঙ্গতি রয়েছে, কোথাও কেউ কোনো তথ্য চাপার চেষ্টা করছেন কিনা, রেজলিউশনের কপি সংক্রান্ত বিষয়ে কুণাল ঘোষের কি বক্তব্য, সেগুলো একের পর এক মিলিয়ে দেখা হবে। সুজয় আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, আপনাদের একদিকে যেমন দেখাচ্ছি যে কুণাল ঘোষ 3.5 ঘন্টা পরে ভবানী ভবন থেকে বেরিয়েছেন, তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনেই আছেন। 7 ঘন্টারও বেশি সময় পার, এখনো পর্যন্ত ভবানী ভবনে সিআইডির কাছে আছেন
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 7.5 ঘন্টা সময় হয়ে গিয়েছে, আর তারপরে গিয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ 3.5 ঘন্টা মতো ছিলেন, তিনি বেরিয়ে